জোরে বলে, জোরে বলে। আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি শহীদ সম্মান যাত্রা সরকার নির্বাচনের পর থেকে পশ্চিমবঙ্গের প্রশাসনকে যেভাবে চালিয়েছে সেই একই পথে হেঁটে কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করল। আমাদের এই প্রোগ্রাম প্রশাসন জানত, কোভিড অতিমারীকালে সামাজিক দূরত্ব বজায় রেখে কোভিড বিধি মেনে প্রশাসনের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা চেয়ে এবং সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর তরফ থেকে বিজেপির পক্ষ থেকে জানানোর পরেও আজকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সহ ৭৮ জনকে গ্রেপ্তার করা হলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একজন শহীদ পরিবার শোভারানী মণ্ডল নোয়াপাড়ায়, তার বাড়িতে যাবার কথা ছিল আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর, কিন্তু সেখানকার বিজেপি মণ্ডল প্রেসিডেন্টকে আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের দ্বারা। আজকে সেখান পর্যন্ত তারা পৌঁছালেন না। সকালে একটা সাইকেল র্যালিকে কেন্দ্র করে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের প্রকাশ দাস, তাপস ঘোষ, কুশল পাণ্ডে যুব মোর্চার নেতৃবৃন্দ তাদের গ্রেপ্তার করে তারা এখনো লালবাজারে আছেন। শিলিগুড়ির এমএলএ শঙ্কর ঘোষ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। শিলিগুড়ি এবং বিভিন্ন পার্শ্ববর্তী অঞ্চলে যেখান দিয়ে এই প্রপোজ যাত্রা যাবার কথা ছিল শহীদ সম্মান যাত্রা, সেখানে 240 জন বিজেপি কার্যকর্তা ও নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শান্তনু ঠাকুরের সঙ্গে আমাদের এমএলএ সুব্রত ঠাকুর, অসীম সরকার এবং রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, অমিতাভ রায়, উত্তর শহরতলি কলকাতার জেলা সভাপতি কিশোর করকেও গ্রেপ্তার করা হয়েছে। ডক্টর সুভাষ সরকার, বারাসাতের কনভেনর অ্যারেস্ট করা হয়েছে। ডক্টর সুভাষ সরকারের নেতৃত্বে যে যাত্রা বেরিয়েছিল পার্টি অফিস থেকে সকালবেলায়, আপনারা প্রত্যেকেই জানেন যে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী ছাড়া অন্য কাউকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং কোভিড বিধি মানার পরেও যে সংখ্যক গাড়ি যাওয়ার কথা ছিল তাকে আটকে দেওয়া হয়েছে আমাদের এই দলীয় কার্যালয়ের চত্বরে। উত্তরপাড়ায় 21 জন বিজেপি কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। 12:30টার সময় গৌরীপুরে শান্তনু ঠাকুর সহ অন্যান্য এমএলএদের গ্রেপ্তার করা হয়েছে। রাগিনী বারিক বলে 12 বছরের একটি মেয়ে আদিবাসী পরিষদ এর পক্ষ থেকে মন্ত্রী জন বার্লাকে সম্বর্ধনা জানাবে স্থলে পৌঁছেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ একটি মাইনর মহিলা, আদিবাসী মহিলা, প্রেস কনফারেন্সে লাইভ চলে, আমি শুনতে পাচ্ছি, আমার অসুবিধা হচ্ছে। না না না, এটা হয় না। আর বিডিএসএল থেকে জিজ্ঞেস করুন, আপনি পারমিশন নিন। ভাস্কর প্লিজ, ভাস্কর উনি তো বারবার বলেই যায়, ভাস্কর এইগুলো বলবেন না, এগুলো ঠিক নয়। হ্যাঁ, তুমি তো বলো। একটি 12 বছরের তরুণীকে আজকে পুলিশ গ্রেপ্তার করে শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রীকে সম্বর্ধনা জানাতে আসার অপরাধে। আমরা আগেও বলেছি, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোথাও কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। গণতন্ত্রের প্রাথমিক শর্ত বিরোধিতার অধিকার, সমালোচনা করবার অধিকার, নিজের রাজনৈতিক মত প্রকাশের অধিকার, রাজনৈতিক অবস্থানকে মানুষের সামনে তুলে ধরার অধিকারকে এই সরকার বাজেয়াপ্ত করেছে। এই সরকার একটা অসহিষ্ণু সরকার।
ভারতবর্ষের কোনো প্রান্তে কোনোদিন এ ধরনের অসহিষ্ণু সরকার কোনোদিন ক্ষমতায় আসেনি। এই সরকার ইনটলারেন্সের সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। একদিকে নির্বাচনের পর থেকে তালিবানি কায়দায় বিভিন্ন গ্রামে গঞ্জে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালিয়েছে, খুন করেছে, খুন করে গাছের ওপরে টাঙিয়ে দিয়েছে, সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে। একই সঙ্গে একটা বিরোধী রাজনৈতিক দল এ রাজ্যের মানুষ যাদের 2,30,00,000 ভোট দিয়ে বিরোধী দলের আসনে বসিয়েছে, পশ্চিমবঙ্গে 77 জন এমএলএকে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছে গঠনমূলক বিরোধিতা করবার স্বার্থে, প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করবার স্বার্থে। আজকে সেই রাজনৈতিক দলকে কোনো কার্যক্রম পশ্চিমবঙ্গের মাটিতে করতে দেওয়া হচ্ছে না। আমরা গণতান্ত্রিক পথের বিরোধিতা করছি, আমরা আমাদের মতো করে মানুষের সামনে গিয়ে আমাদের বক্তব্যকে তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু পূর্ব ঘোষিত সমস্ত কর্মসূচিকে এই সরকার মাঝপথে বানচাল করে দিচ্ছে। পশ্চিমবঙ্গে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বর্তমানে তৃণমূল সরকার, একটা সম্পূর্ণ একদলীয় ব্যবস্থা। এটা কোনো টোটালিটারিয়ান স্টেট নয়, এটা কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র নয়। পশ্চিমবঙ্গে এখানের সরকার কোনো স্বাধীন সরকার নয়। এই সরকার যেভাবে মানুষের দারিদ্র্যকে নিয়ে কার্যত একটা নির্বাচনী পেশাটিতে পরিণত করেছেন, যারা মানুষের চাকরির অধিকারকে কেড়ে নিয়ে গোটা সমাজকে একটা অনুদানজীবী সমাজ হিসেবে বাঁচতে বাধ্য করছেন, যাদের আমলে একটার পর একটা শিল্পপতি এ রাজ্য থেকে ছেড়ে চলে গেছে, যে রাজ্যে এখনও কলকাতা শহর এবং তার পাশের কিছুটা অংশ বাদ দিলে কিলোমিটারের উপর লম্বা লাইন দেখা যাচ্ছে। গোটা উত্তরবঙ্গে সারা রাত ধরে মানুষ ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছেন। আজকে চরম অতিমারির সময়ে সরকার মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছতে পারছেন না, কারণ সরকারের কাছে কোনো সুষম বন্টনের নীতি নেই। এই সরকার শ্বেতপত্র প্রকাশ করে মানুষের সামনে জানাতে পারছেন না যে কবে, কোথায়, কিভাবে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই সরকার মানুষের সামনে কত ভ্যাকসিন পেয়েছেন আর কত ভ্যাকসিন এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেট করতে পেরেছেন সেটা মানুষের সামনে তুলে ধরতে পারেননি। কিন্তু যেভাবে মৃত শহীদদের বাড়িতে পৌঁছনোর অধিকারটুকু পর্যন্ত এই সরকার কেড়ে নিয়েছে, আমার মনে হয় ভারতবর্ষের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এ ধরনের নজিরবিহীন দৃষ্টান্ত কোথাও নেই। একটা রাজনৈতিক দল তারা মিটিং করতে পারবে না, মিছিল করতে পারবে না, পদযাত্রা করতে পারবে না, ধর্ণা দিতে পারবে না। এ কোন ব্যবস্থা চলেছে? কালকে আমাদের একটি ঘোষিত কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে যেভাবে পুলিশ গ্রেপ্তার করলো, যে পদ্ধতিতে গ্রেপ্তার করে তাদের একই সঙ্গে ভ্যানে ঢুকিয়ে দেওয়া হলো, আমার মনে হয় সাম্প্রতিককালে গ্রেফতারের সমস্ত প্রোটোকল ভেঙে, নিয়ম নীতি ভেঙে তারা এই কাজ করেছেন। এভাবে কোনো বিরোধী দলনেতাকে রাস্তার ওপরে গ্রেপ্তার করা যায় না। এভাবে কোনো সাংসদকে গ্রেপ্তার করা গেলেও তার সামান্যতম তার রাজনৈতিক মর্যাদাটুকু দিতে হয়। কিন্তু এই সরকার সমস্ত রাজনৈতিক শিষ্টাচার এবং সমস্ত প্রথাকে ভেঙে পশ্চিমবঙ্গে কার্যত একটা বুলডোজার চালিয়ে যাচ্ছে। একটা অঘোষিত জরুরি অবস্থা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধানকে জনসমক্ষে হিউমিলিয়েট করা হচ্ছে, রিডিকিউল করা হচ্ছে, অসাংবিধানিক শব্দ প্রয়োগ করা হচ্ছে। যে ভাষা দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে ব্যবহার করা হচ্ছে, যে ভুল তথ্য মানুষের সামনে তুলে ধরে শুধুমাত্র ক্ষণিকের রাজনৈতিক স্বার্থে এনএইচআরসির রিপোর্ট থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর চেষ্টা চলেছে। এনএইচআরসির রিপোর্ট পশ্চিমবঙ্গের নির্বাচনোত্তর পরিস্থিতিতে, পশ্চিমবঙ্গের বিভিন্ন হিংসা, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমকে চরম আগ্রাসনের মধ্যে দিয়ে যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, যেভাবে নিরপরাধ নিরীহ মানুষের সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করা হয়েছে, শুধুমাত্র নীরবে একটা রাজনৈতিক দলকে সমর্থন করবার অপরাধে মানুষ ভ্যাকসিনেশন থেকে, রেশনিং সিস্টেম থেকে বঞ্চিত হয়েছেন, বাড়ি ঢুকতে পারছেন না, তারা তাদের চাষে অংশগ্রহণ করতে পারছেন না, তারা বিভিন্ন জায়গায় নির্ধারিত ভাড়া পাচ্ছেন না। আজকে ভারতবর্ষের রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দুতে যাতে এই ঘটনা না পৌঁছয়, এর কারণে এই সরকার এ ধরনের দমনমূলক নীতি চালিয়ে যাচ্ছে।
ধন্যবাদ। সুমন, টোটাল কত অ্যারেস্ট হয়েছে একটু বলুন। আমি তো বলেই দিয়েছি। বলুন না রে। আর কি বলবো? সারা রাজ্য জুড়ে টোটাল কত অ্যারেস্ট? এখন পর্যন্ত ৭৮ জন অ্যারেস্ট হয়েছে শান্তনু ঠাকুরের সঙ্গে, তার মধ্যে 2 জন এমএলএ আছেন। 240 জন অ্যারেস্ট হয়েছে শিলিগুড়িতে, শঙ্কর ঘোষ ওখানে এমএলএ আছেন, তার সঙ্গে অ্যারেস্ট হয়েছেন। উত্তরপাড়ায় আমাদের 21 জন অ্যারেস্ট হয়েছেন। এখানে 4 জন। এখানে 4 জনকে যুব মোর্চার থেকে গ্রেফতার করা হয়েছে। শিলিগুড়িতে শঙ্কর ঘোষ আমাদের যে এমএলএ, তিনি অ্যারেস্ট হয়েছেন এবং আরও 240 জনকে অ্যারেস্ট করা হয়েছে। জন বার্লা এখনো পর্যন্ত গ্রেপ্তার হননি। এখন পর্যন্ত বেঁচে আছে। আরেকটা যাত্রা আমাদের এখনো শুরু হয়নি, 4টের সময় শুরু হওয়ার কথা ছিল, 10-15 মিনিট দেরি হচ্ছে। এখনই শুরু হবে আরেকটা, নিশীথ প্রামাণিকের নেতৃত্বে একটা যাত্রা শুরু হবে। বলছি, আজকে সমাজবাদী পার্টির নেতা শফিকুর রহমান এমপি তিনি মন্তব্য করেছেন তালিবানিরা আফগানিস্তানের স্বাধীনতা লাভ করেছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তালিবানিদের তুলনা টেনেছেন। আপনাদের প্রতিক্রিয়া বলছেন? সর্বত্রই এক মানসিকতা লুকিয়ে আছে। ভারতবর্ষের দুর্ভাগ্য হলো, ভারতবর্ষের দ্বিজাতি তত্ত্বের উৎপত্তি নিয়ে কোনোদিন এখানে দেশব্যাপী চর্চা হয়নি। আর তার থেকেও বড় দুর্ভাগ্য হলো, একা জিন্নার ঘাড়ের উপরে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে যারা গদিতে বসবার জন্য অত্যন্ত ব্যস্ত ছিলেন, তারা সমস্ত নিজেদের দায় নিজেদের ঘাট থেকে ঝেড়ে ফেলে দিয়েছেন। বলছি, কোভিড নিয়ম দেখানো হচ্ছে আপনাদের মিছিলের ক্ষেত্রে, কিন্তু দেখা যাচ্ছে যেটা লক্ষ্মীর ভান্ডার হচ্ছে, কোনো বিধিনিষেধ নেই। লক্ষ্মীর ভান্ডার বিধিনিষেধ নেই, নিয়ন্ত্রণ বিধি নেই, যে যথেচ্ছা মানুষের জমায়েত হচ্ছে, সেইটা নিয়ে আপনারা কি বলবেন? কিং ক্যান ডু নো রং। এখানে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই। অলিগার্কিতেও একটা সভাসদদের মধ্যে একটা ডেমোক্রেটিক সেট আপ থেকে, সেখানেও একটা কনসেনসাসের প্রয়োজন হয়। এখানে সেটাও নেই, কার্যত পুলিশি রাজ। তৃণমূল যা করছে ঠিক করছে। তৃণমূল করলে আহামরি, আর বিজেপি করতে গেলে অতিমারি, এই ফর্মুলা এখন চলছে। অঞ্জনদা, দীপকদা।